ওয়েলকাম ফ্রেন্ডস টু মাই চ্যানেল রেলিশ ফুড। এসে পড়েছি আবার। তাহলে আজকে কি রান্না বান্না? আজকে এরকম বিশেষ কিছু নয়, আজকে একটা পকোড়া দেখাবো। পকোড়া যেটা স্ন্যাক্স হিসেবে আমরা বিকেলে ইউজ করতে পারি, গেস্টকে দিতে পারি বা এমনিও আমরা খেতে পারি। দেখুন, পনির পকোড়া। তাহলে করতে করতে বলি সব কথা। পনির পকোড়া করার জন্য তাহলে এখন স্টেপ ওয়াইজ চলবো। প্রথম কাজ হচ্ছে, এখানে ধনিয়া পাতা নিয়েছি, দেখা যাচ্ছে কেন একটা চাটনি বানাবো। এই ধনিয়া পাতাটা পুরো ধুয়ে রেখেছি, এটা পুরো মিক্স চিনি অল্পই দেব, কারণ এটা একটা খুব মিষ্টি না, খুব ঝাল না, খুব টক না, এরকম টাইপের একটা চাটনি বানাবো। এরপরে দেব নুন। এই যে এরকম খানিকটা নুন এর মধ্যে দিয়ে দিলাম। নুনটা পরে আবার একটু টেস্ট করে দেখেও মিলাতেও পারবো। এটা এখন মিক্সিতে পেস্ট করে একটা চাটনি বানাবো, আর কিছুই করবো না, কিন্তু শুধু এইটুকুই দেবো। ঠিক আছে, তাহলে পেস্ট করে দেখাই। তাহলে পেস্ট করব বললাম, পেস্টটা করে নিয়ে এসেছি। এটা একটা চাটনির মতো হলো। এটা ফার্স্ট কাজ। পকোড়াটা করার জন্য স্টেপ ওয়াইজ বললাম করতে হবে। পকোড়াটা করার জন্য ফার্স্ট কাজ হবে হচ্ছে আমাদের এইটা। এবার এটা একটু টেস্ট করে দেখি। একদম ঠিক আছে, তবে আর একটু নুন হলে ভালো হবে। তাহলে আমি আগেই বলেছিলাম নুনটা আর একটু অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ, এখন একদম ঠিক আছে। তাহলে আমার চাটনিটা হয়ে গেল। এটা ফার্স্ট কাজ। ঠিক আছে, তাহলে ফার্স্টে চাটনি বানিয়েছি। সেকেন্ড স্টেপ হচ্ছে পকোড়াটার জন্য যে ব্যাটারটা করব। ফার্স্টে আমি বেসন দিলাম। বেসন 200 গ্রাম মতো বেসন। তার মধ্যে 2 চামচ মতো চালের গুঁড়ো দিলাম। এরপরে খাবার সোডা, খাবার সোডাটা জাস্ট পিঞ্চ অফ সোডা, এই যে এইটুকু। আর একটু, এটা বেশি হলে কিন্তু ঝামেলা হয়ে যাবে, ছেড়ে যাবে খাবার সোডা। এরপরে দিয়ে দেব নুন। যতটা ব্যাটারটা লাগবে ততটা নুন দিলাম। নুন। এরপরে দেব হলুদ, অল্প একটু। হলুদের এখানে টেস্টের কোনো কাজ নেই, জাস্ট কালারটা, পকোড়ার কালারটা ভালো হবে, এর জন্য একটু হলুদ দিলাম। লঙ্কার গুঁড়ো দিচ্ছি ঝাল হওয়ার জন্য। জিরের গুঁড়ো। তাহলে এই ব্যাটারটার মধ্যে কত রকম মশলা দিচ্ছি। তারপরে দেব ধনিয়া গুঁড়ো, ওই 1 স্পুন, বড় স্পুনের 1 স্পুন মতো ধনিয়া গুঁড়ো। এরপরে দেব কসুরি মেথি। হাতে একটু এটাকে ব্লেন্ড করে নেব। কসুরি মেথি দিয়ে দিলাম। তাহলে একবার রিমাইন্ডার দেই, প্রথমে বেসন দিয়েছি, তারপরে চালের গুঁড়ো দিয়েছি,
তারপরে নুন দিয়েছি, বেকিং সোডা দিয়েছি, হলুদ দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি, জিরের গুঁড়ো দিয়েছি, ধনিয়া গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি হচ্ছে আপনার কসুরি মেথি। এখন দেব জিঞ্জার গার্লিক পেস্ট। ব্যাটারটার মধ্যে এত কিছু দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। তাহলে এবার একটু একটু করে জল দেব আর এটা মাখা হবে। ব্যাটারটা একটু ঠিক হবে, খুব গাঢ় হবে না। ব্যাস, তাহলে গোলাটা হয়ে গেছে ব্যাটারটা। এটা এরকম কনসিস্টেন্সিটা থাকবে, এই যে খুব পাতলাও না আর একদম গাঢ় না। এটা আমার সেকেন্ড স্টেপ। এই ব্যাটারটা করে এখন আমি এটাকে রেস্ট করতে দেব আর এদিকে পনিরটা রেডি করে নেব। ঠিক আছে, তাহলে প্রথম চাটনি করেছি, এখন ব্যাটারটা হয়ে গেছে, এটাকে এখন ঢাকা দিয়ে রেখে দেব। এবার থার্ড স্টেপ হচ্ছে যে পনিরটা আছে বাজার থেকে কেনা পনির, সেটাকে আমি একটা শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে চেপে চেপে এর ভিতরে যে জল আছে, দেখুন কত জল আছে, দেখা যাচ্ছে জলটা বেরিয়েছে, এই জলগুলোকে বের করে নিতে হবে। না হলে পরে যখন আমি পনিরটা পকোড়ার জন্য ব্যাটারে দেব, এর ভিতর থেকে জল বার করে ব্যাটারটা পাতলা করে দেবে আর পকোড়াটা ভালো হবে না। জলটা আমাকে শুকনো কাপড় দিয়ে শুকিয়ে নিতে হবে, পরিষ্কার একটা কাপড় দিয়ে জলটাকে পুরো বার করে দিতে হবে। এটা ভুললে চলবে না, বা এটা ঠিক আছে করলাম না তা না, তাহলে কিন্তু রিস্ক হতে পারে, ভাজার সময় বেরিয়ে যেতে পারে, জল ছেড়ে দেবে তো তখন ব্যাটারটা পাতলা হয়ে গিয়ে ছেড়ে যেতে পারে। এজন্য যতটা সম্ভব জলটাকে আমরা বার করে নেওয়ার চেষ্টা করব। ব্যাস, এবার আমি পনিরটা কাটবো। এবারে পনিরটাকে কাটবো। এটাও আপনারা করতে পারেন, চিজ দেওয়ার কোনো দরকার নেই, আমি বিভিন্ন রকম দেখাচ্ছি, যেটা যার পছন্দ হবে সে সেটা করবে। এটার মধ্যে চাট মশলা দিচ্ছি, মশলাটা থেকে থেকে একটু লাম্প হয়ে গেছে, তো এটাকে আমি একটু স্প্রেড করে দিলাম। ঠিক আছে, চিজ দেওয়া দেখালাম, চাট মশলা দেওয়া দেখালাম, এবার চাটনিটা একটু স্প্রেড করে দিলাম, এই সাইডটা একটু বের করে দিলাম। তাহলে আমি দুটো চিজ দিয়ে করেছি, দুটো চাট মশলা দিয়ে করেছি, আর দুটো শুধু চাটনি দিয়ে করেছি। এরকম ডিফারেন্ট যতগুলো আছে এভাবেই কমপ্লিট করে নিয়ে দেখাচ্ছি। এখন এর উপরে আমরা একটু ফ্রেশ গোলমরিচ আর
রক সল্ট মানে বিট লবণ দিয়ে দিচ্ছি। এটা এরকম ভাবে না হলেও এটা শুধু গোলমরিচ আর কি বলে বিট লবণটা গুঁড়িয়ে নিয়ে, আগে গুঁড়িয়ে না, হ্যাঁ সঙ্গে সঙ্গে গুঁড়িয়ে নিলে একটা ফ্রেশ গন্ধ থাকে। তাহলে আমার এই কাজ শেষ, এটা গুঁড়িয়ে দিয়ে দিয়েছি। একটু চাট মশলা আছে উপর থেকে দিয়ে দিচ্ছি। পনিরটাকে কাটার পরে এইটুকু কাজ করেছি। কেউ যদি চান এর ভিতরে যে আমি চিজ বা চাটনি দিয়েছি এগুলো কিছুই না দিতে পারেন, তাহলে সেক্ষেত্রে একটু সাদা সাদা হবে খেতে। তো এইগুলো দিলে পরে আর একটু বেশি ভালো হবে। বা শুধু টমেটো সস দিতে পারেন, চিলি সস দিতে পারেন, আচার করে দিতেই হবে এর কোনো মানে নেই। এরমভাবে করলে একটু বেশি ভালো হবে এই আর কি। ব্যাস এবার আমি পকোড়াগুলো ভাজবো। তাহলে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি সাদা তেল দিচ্ছি পকোড়াগুলো ভাজার জন্য। আর পনির যেহেতু, তার জন্য এর সাথে ঘিটা খুব ভালো যাবে, তার জন্য একটুখানি গন্ধ হওয়ার জন্য একটু ঘি দিয়ে দিলাম। এই যে কেটেছি, এই কাটিংটা আর একটু ছোট ছোট করে করলেও হবে, ঠিক আছে, আর একটুখানি ছোট সাইজ করলেও হয়, বাট আমি এরকম কেটেছি। আর একবার ছেড়ে দেখাই। তাহলে এই যে এটা কিন্তু আছে পুর, এরকম ধরেছি, এরকম দিয়েছি, দিয়ে যেরকম ভাবে আমরা বেগুনি টেগুনি ভাজি ওইভাবেই। এই যে এর ভিতরে স্টাফিং আপনাদের ইচ্ছা মতো বললামই, চিলি সস, টমেটো সস, আমি এখানে চিজও দিয়েছি, একটা বানানো আচারও চাটনির মতো দিয়েছি। সেটা না করলেও চলবে, চাটনিটা করলে কি ভালো হয়, চাটনিটা দিয়ে সার্ভ করার সময় সুবিধা হবে। সার্ভ করার জন্য চাটনিটাই বেশি ভালো দরকার, সস দিয়েও সার্ভ করতে পারবেন।
এবার সবকটা ছাড়ে দুবার দেখিয়ে দিলাম ছেড়ে, এবার সবকটা ভেজে দেখাচ্ছি। কতগুলো পনির যেগুলো সাইড সাইড দিয়ে সুন্দর শেপ হবে না বলে রেখেছিলাম, সেগুলো দেখুন কিচ্ছুই দেয়নি, কিন্তু শুধু পনিরের উপরে গোলমরিচ আর নুনটা মাখিয়েছি। এইভাবেই ভেজে রাখবো, সেটাও কিন্তু ভালোই হবে খেতে। বাট ভিতরে স্টাফিংটা দিলে তো আরো ভালো হবে, এটা বোঝাই যাচ্ছে। আমি সব রকমই দেখিয়ে রাখলাম, যেটা আপনাদের কনভেনিয়েন্ট হবে সেটাই করবেন। স্টাফিং দিয়ে করলে খুবই ভালো হবে। এটা শুধু পনির ভেজে দিলাম, তাও একটা অন্যরকম আইটেম হবে শুধু পনিরের তরকারি ছাড়া। এটা বিকেলে স্ন্যাক্স হিসেবে খুবই ভালো হবে। বাড়িতে গেস্ট আসলে বানিয়ে দিতে পারবেন, নিরামিষের দিন ডালের সাথে ভাজা হিসেবে খেতে পারবেন, বা এই নর্মাল এরকম করে এটাকে আবার ওই চিলি চিকেন যেমন করা হয় সেরকম, পেঁয়াজটা দিলেন না, ক্যাপসিকাম এটা দিয়ে ভেজে আর একদিন দেখাবো সেটা। আজকে পকোড়াটাই দেখাচ্ছে। তাহলে পনির পকোড়া হয়ে গেছে। আমি যে চাটনিটা বানিয়েছিলাম এটা এখন আমার কাজে লাগবে, মানে এটা যে খাবে সেই পকোড়াটা ভেঙে নিয়ে এর মধ্যে ডিপ করে খাবে। এটা এখানে আমি চাটনি বানিয়েছি, চাটনি দিয়েছি এখানে চিলি সস, টমেটো সস, কি নারকেলের দিয়ে যদি সস বানানো হয় সব কিছুই চলে। এখানে আমি এখন ধনিয়া পাতার চাটনি বানিয়েছি। পকোড়া হয়ে গেছে। এগুলো ওই পনিরের পাশে যেগুলো আনইভেন পিস ছিল, যেগুলো আমি পরে দেখালাম, যে এর মধ্যে কোনো স্টাফিং ছিল না, শুধু পনিরটা দিয়ে ভেজে রেখেছি, দেখুন সেগুলো কিন্তু কত ভালো হয়েছে, সুন্দর হয়েছে। ভেঙে দেখাই, ভেজে, ঠিক আছে। এরকম ভাবে করে ডালের সাথে খেলে খুব ভালো লাগবে। তাহলে এতক্ষণ দেখালাম, শুধু এটাই আমার বলার কথা যে এই ব্যাটারটা যেটা তৈরি করলাম, দেখালাম কি কি মশলা দিলাম, এটাই কিন্তু ভীষণ ভালোভাবে করতে হবে। কেন অ্যাকচুয়ালি পনিরের তো নিজস্ব কোনো টেস্ট নেই, তাই জন্য ব্যাটারটা খুব ভালো করে করতে হবে। পকোড়াটা যেরম ভাবে দেখালাম সেরম ভাবে করবেন। আর এটা গেস্ট, এই একটা কথা আর একটা কথা বলে রাখি, পকোড়াটা পুরো বানিয়ে একটা লাইট ফ্রাই করে রেখে দিলেন, ধরুন বিকেলে গেস্ট আসলো, গেস্টের সামনে তো তখন এত কিছু করে ভেজে সময় হবে না, তো সেজন্য পকোড়াটা আপনি আগে একটু একবার জাস্ট ভেজে রেখে দিলেন, পরে ওটা একদম ভালোভাবে ভেজে সার্ভ করবেন। এটা একটা জাস্ট টিপস দিলাম যে তাহলে সুবিধা হবে। আর আমরা এটা নিরামিষের দিনে ডালের সাথে খেতে পারবো, ঠিক আছে, বাচ্চাদের টিফিনে দিতে পারবো। পনির খেতে যায় না, এখনো আরামসে পনির খাবে। তো আশা করি ভালোই লাগলো আমার এই রেসিপিটা, জানাই রেসিপি, জাস্ট একবার শেয়ার করলাম। তাহলে আজকে এই পর্যন্তই। আবার সেই পুরনো কথায় আসি, আমার চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন, যারা নতুন নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন। আর একটা কথা বলে রাখি, এই পকোড়াটা দিয়ে একটু চিনি পনির মতো করা যাবে, সেটা পরে একদিন দেখাবো বললাম, একটা পরে দেখাবো, নিশ্চয়ই মাথায় রাখবো।